ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি এক মাসেরও কম সময়। মেগা এই ইভেন্টকে সামনে রেখে সহ আয়োজক দেশ মেক্সিকোর রাজধানীতে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। ফুটবল উন্মাদনায় নতুন রূপ পাচ্ছে শহরটি। 2026 বিশ্বকাপের আনুষ্ঠানিক ক্ষণগণনা শুরু হয়েছে। মূল আয়োজক যুক্তরাষ্ট্রের পাশাপাশি মেক্সিকো ও কানাডাতে চলছে জোর প্রস্তুতি। কাতার বিশ্বকাপকে ছাড়িয়ে যেতে চায় যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো 48 দলের বিশ্বকাপ হবে 16টি ভেন্যুতে। একে অপরকে ছাড়িয়ে যেতে চলছে তীব্র প্রতিযোগিতা। নিরাপত্তা ও উন্নত প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার থাকবে আসন্ন গ্রেটেস্ট শো অন আর্থের আসরে। বিশ্বকাপের 23তম আসরের উদ্বোধনী ম্যাচ হবে মেক্সিকোর আইকনিক স্টেডিয়াম আজতেকায়। এর আগে 1970 ও 86 সালে বিশ্বকাপের ফাইনাল হয়েছিল এই ভেন্যুতে। এবার প্রথম স্টেডিয়াম হিসাবে 3টি বিশ্বকাপ আয়োজনে সাক্ষী হবে আজতেকা। সত্যি বলতে এটা দেখতে বেশ ভালো লাগছে। যখন সংস্কারের কাজ চলছিল তখন মানুষের জন্য কিছুটা অস্বস্তিকর ছিল, বিশেষ করে যানজট। মেক্সিকো সিটিকে ফুটবল বিশ্বকাপের জন্য প্রস্তুত করতে ব্যাপক উন্নয়ন কাজ চললেও প্রস্তুতির ঘাটতি নিয়ে অভিযোগ রয়েছে অনেক স্থানীয়দের মাঝে। তাদের ধারণা কিছু কাজ অসম্পূর্ণ রেখেই শুরু হতে পারে ফুটবল বিশ্বকাপ। শহরটি বেশ বিশৃঙ্খল এবং আমার মনে হয় স্টেডিয়ামটি এখনো পুরোপুরি প্রস্তুত নয়। বাকি থাকা কাজগুলো সময় মতো শেষ হবে কিনা তা নিয়ে আমার সন্দেহ আছে। $158 মিলিয়ন ব্যয় করা হয়েছে সংস্কার কাজে। 2200 স্কয়ার মিটার এলইডি স্ক্রিন, হাইব্রিড ন্যাচারাল ঘাসের পিচ, গ্যালারির আসন সংখ্যা বাড়ানো হয়েছে 87,000। আধুনিক ড্রেসিং রুম, ফুটবলারদের জিম ও বিশ্রামের জন্য রাখা হয়েছে আলাদা জায়গাও। বিশ্বকাপের মূল ম্যাচ শুরুর আগে নাম পরিবর্তন করে দেওয়া হবে তাদের কুইদাদ ডি মেক্সিকো। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস।